বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে নিয়েই মাঠে উড়ালেন ফিলিস্তিনের পতাকা। এভাবেই নিজের বিজয় উদযাপনে মেতে উঠলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। প্রতিটি ম্যাচে গোল করার পর কিংবা শিরোপা জয়ের মুহূর্তে ফিলিস্তিনের প্রতি নিজের কখনোই ভুল করেন না এই স্প্যানিশ ফুটবল তারকা। ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারানোর পর যখন বাকি সতীর্থরা মাঠে অ্যালকোহল বা নানাভাবে উদযাপনে মেতে উঠেছিলেন, ঠিক তখনই ভিন্ন এক দৃশ্যের জন্ম দেন লামিন ইয়ামাল। ম্যাচ জয়ের মুহূর্তেই তিনি সরাসরি সিজদায় লুটিয়ে পড়েন মাঠের মধ্যেই। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখা যায় 2 হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে যেখানে ইসলাম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের বিতর্ক এবং সংশয় বিদ্যমান, সেখানে খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের সামনেই এভাবে প্রকাশ্যে নিজের ধর্মীয় বিশ্বাস পালন করাটা যে কোনো মানুষের জন্যই বিশাল সাহসের পরিচয় বলে মনে করছেন অনেকে। বিশেষ করে যেখানে ট্রাম্প প্রশাসনের ফিলিস্তিন সংক্রান্ত অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে, সেখানে খোদ তার নিজ দেশে তার সামনেই একজন ফুটবলার ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিজয় উদযাপন করা বিষয়টিকে অনেকেই অসাধারণ সাহসিকতা হিসেবে দেখছেন এবং লামিন ইয়ামালের প্রতি প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই একজন মুসলিম হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের অনুশাসন মেনে বেড়ে উঠেছেন এই তারকা ফুটবলার। তার এই ধর্মীয় অনুশীলনের প্রতিফলন প্রায় প্রতিটি ম্যাচেই দেখা যায়। মাঠে নামার আগে তিনি কোরআনের আয়াত পাঠ করেন এবং 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আর খেলা শেষ হওয়ার পর সিজদা করে শুকরিয়া আদায় করাটাও তার জন্য একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। বিশ্ব মঞ্চে এভাবে খোলাখুলিভাবে নিজের ধর্মীয় পরিচয় তুলে ধরার সাহস কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়, আর ঠিক এই কারণেই লামিন ইয়ামাল বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার এক প্রতীক হয়ে উঠেছেন। ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘটনা অবশ্য লামিন ইয়ামালের জন্য নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন ম্যাচের পর কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একাধিকবার সরাসরি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। এই প্রসঙ্গে তিনি নিজেই বলেছেন, একজন মুসলিম হিসেবে ফিলিস্তিনের মানুষের পাশে যতটা তিনি আছেন, ততটাই তিনি বিশ্বাস করেন মানবিক সহায়তার প্রয়োজনে যে কোনো মানুষের পাশে দাঁড়ানোর কথায়। ট্রফি হাতে নিয়ে উদযাপনের পাশাপাশি এভাবে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর মধ্য দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে মাঠের বাইরেও তার একটি স্পষ্ট এবং দৃঢ় অবস্থান রয়েছে, যা তাকে আবারও নিয়ে এলো আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক অবস্থান নয়, ম্যাচ শেষে লিওনেল মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধা প্রকাশ করতেও ভুল করেননি লামিন ইয়ামাল। সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, মেসি সর্বকালের সেরা ফুটবলার এবং এমন একজন কিংবদন্তির বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটাই আমার জন্য গর্বের বিষয়। তিনি আরো বলেন, ছোটবেলায় মেসির সঙ্গে তার যে স্মৃতি রয়েছে সেটাই তাকে শক্তি যোগায়। তিনি মেসির খেলা দেখেই বড় হয়েছেন এবং মাঠে সব সময় তার মতোই খেলার চেষ্টা করেন। লামিন ইয়ামাল আরো বলেন, এই বিশ্বকাপে লিওনেল মেসি যেভাবে খেলেছেন তার রীতিমতো অবিশ্বাস্য এবং ভবিষ্যতের জন্য তিনি মেসিকে শুভকামনা জানান। এই প্রশংসা শুনে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল সমর্থক বলছেন, এটাই একজন প্রকৃত মহান খেলোয়াড়ের বৈশিষ্ট্য, যিনি নিজের চেয়ে সিনিয়র খেলোয়াড়দের যথাযথ সম্মান দিতে জানেন। এমনকি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন লিওনেল মেসি মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন, তখন লামিন ইয়ামাল নিজেই এগিয়ে গিয়ে মেসির কাঁধে হাত রেখে তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। অনেকে বলছেন, এটাই হয়তো একজন প্রকৃত বিশ্বসেরা খেলোয়াড়ের আসল বৈশিষ্ট্য। বার্সেলোনায় বর্তমানে লামিন ইয়ামাল খেলছেন এমন একটি অবস্থানে যেখানে একসময় খেলতেন স্বয়ং লিওনেল মেসি, আর ভবিষ্যতে হয়তো ধীরে ধীরে মেসির সেই জায়গাটাই পুরোপুরি নিয়ে নেবেন তিনি। এমনকি স্বয়ং মেসিও এই ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে লামিন ইয়ামালকে নিয়ে বলেছিলেন, আমি দেখেছি লামিন ইয়ামাল বর্তমানে দারুণ খেলছেন এবং আমি আশা রাখি ভবিষ্যতে সে আমার চেয়েও ভালো পর্যায়ে পৌঁছাবে। তবে যারা কালকের পুরো ম্যাচটি মনোযোগ দিয়ে দেখেছেন তাদের চোখে হয়তো একটি বিষয় ধরা পড়েছে। এই বিশেষ ফাইনাল ম্যাচে লামিন ইয়ামাল কিন্তু খুব একটা সুযোগ কিংবা বলের নিয়ন্ত্রণ পাননি, অর্থাৎ গোল কিংবা অ্যাসিস্ট তার নেই। বিষয়টি স্বাভাবিক মনে হলেও পুরো ম্যাচটি যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করা যায়, তাহলে দেখা যাবে স্পেনের অন্যান্য খেলোয়াড়রা তাকে তেমন একটা বল পাস দেননি, অথচ ক্লাব ফুটবলে থাকা অবস্থায় প্রায় প্রতিটি সতীর্থই তার জন্য বল তৈরি করে দেন, আর তিনি নিজের অসাধারণ স্কিলের মাধ্যমে অ্যাসিস্ট এবং গোল করে থাকেন নিয়মিতভাবে। কিন্তু এই আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনালে এর কোনোটাই তিনি করতে পারেননি। বিষয়টি অনেকের কাছেই যথেষ্ট দুঃখজনক বলে মনে হয়েছে, অনেকটাই যেমন বর্তমানে ঘটছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও, যেখানে দলের মধ্যে তারকা খেলোয়াড়দের প্রতি বলের সরবরাহ নিয়ে নানা প্রশ্ন ওঠে বিভিন্ন সময়। আমরা যদি আর্জেন্টিনার দিকে লক্ষ্য করি, আর্জেন্টিনার প্রত্যেকটি খেলোয়াড় মেসিকে যথেষ্ট সম্মান করে। নিজের 100% নিশ্চিত গোলের বল কেউ মেসিকে পাস দিয়ে মেসিকে দিয়ে গোল করিয়েছে, এমন নজিরও আর্জেন্টিনায় রয়েছে এবং মেসিও ঠিক তেমনই। তিনি শুধু নিজের
চিন্তা করেন না, সবসময় সবার সাথে বল ভাগাভাগি করে খেলেন। এই বিষয়টি নিয়ে ফুটবল বিশ্লেষকদের মধ্যেও শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ কেউ মনে করছেন দলীয় কৌশলের কারণেই হয়তো লামিন ইয়ামালকে ইচ্ছাকৃতভাবে কম বল দেওয়া হয়েছে, যাতে প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগ তাকে ঘিরে বাড়তি মনোযোগ না দেয়। আবার অনেকে মনে করছেন ফাইনালের মতো চাপের ম্যাচে দলের সিনিয়র খেলোয়াড়রা নিজেদের অভিজ্ঞতার উপর বেশি ভরসা রেখেছেন, যার ফলে তরুণ এই তারকার হাতে বল কম এসেছে। যাই হোক না কেন, লামিন ইয়ামালের এই সংযত এবং পরিণত মানসিকতার প্রশংসা করছেন সবাই, কারণ কম সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি কখনোই মাঠে হতাশা প্রকাশ করেননি, বরং দলের জয়কে সবার আগে অগ্রাধিকার দিয়েছেন। লামিন ইয়ামালের ধর্মীয় বিশ্বাসের এই প্রকাশ্য অনুশীলন নিয়ে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ক্রীড়া বিশ্লেষকদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন আধুনিক ফুটবলে যেখানে বাণিজ্যিক স্বার্থ এবং ভাবমূর্তি রক্ষার তাগিদে অনেক তারকা খেলোয়াড় নিজেদের ব্যক্তিগত বিশ্বাস এবং রাজনৈতিক অবস্থান প্রকাশ্যে আনতে দ্বিধাবোধ করেন, সেখানে লামিন ইয়ামালের মতো একজন তরুণ তারকা এতটা স্পষ্টভাবে নিজের ধর্মীয় ও মানবিক অবস্থান তুলে ধরার সাহস দেখাচ্ছেন, যা তাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই ধরনের প্রকাশ্য অবস্থান কখনো কখনো বিতর্কেরও জন্ম দিতে পারে, বিশেষত যখন বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির মতো স্পর্শকাতর একটি ক্ষেত্রের সঙ্গে জড়িয়ে যায়। তবে অধিকাংশ ফুটবল প্রেমীই মনে করছেন একজন খেলোয়াড়ের নিজের বিশ্বাস এবং মূল্যবোধ প্রকাশের অধিকার থাকা উচিত, এবং লামিন ইয়ামাল ঠিক সেই কাজটি করেছেন ম্যাচে। মুসলিম বিশ্বে লামিন ইয়ামালের এই আচরণ ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক, যিনি প্রমাণ করে দিয়েছেন যে বিশ্বমঞ্চের সবচেয়ে বড় সাফল্যের মুহূর্তেও নিজের শিকড় এবং বিশ্বাসকে ভুলে যাওয়ার প্রয়োজন নেই। দর্শক, এই বিষয়টি অর্থাৎ ম্যাচে লামিন ইয়ামালের কম বল পাওয়ার বিষয়টি কি আপনাদের চোখেও ধরা পড়েছিল? অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন। আপনাদের পর্যবেক্ষণ আমাদের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ।